আপনার কি কখনো মনে হয়েছে যে রাগ হঠাৎ আগুনের মতন জ্বলে উঠেছে? এটা ছোট ব্যাপার, এটা সামান্য আচরণ, আর আপনার মনটা অস্থির হয়ে ওঠে, আপনার বুকটা ভারাক্রান্ত হয়ে যায়, আর মুখ থেকে এমন কথা বেরিয়ে আসে যার জন্য আপনি অনুশোচনা করেন। রাতে যখন আপনি একা থাকেন তখন ভাবেন, আমি ওটা কেন বললাম, আমি ওটা কেন করলাম? আমার প্রিয় বন্ধুরা, যদি আপনাদের এই অভিজ্ঞতা এমনই হয়ে থাকে তবে বুঝবেন যে এই ভিডিওটি আপনার আত্মার জন্য একটি বার্তা। কারণ আজ আমরা ক্রোধের প্রকৃত মূল এবং এর উৎস সম্পর্কে জানাবো। আমরা প্রায়শই মনে করি যে ক্রোধ অন্যের থেকে আসে। কেউ আমাদের অপমান করে, কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে, কেউ আমাদের অবাধ্য হয়েছে, কেউ আমাদের উপেক্ষা করেছে, আর আমরা ক্রুদ্ধ হয়েছি। কিন্তু সত্যটা, ক্রোধ বাইরে থেকে আসে না, এর উৎস আপনার ভেতরেই। বাইরের পরিস্থিতি কেবল একটি স্ফুলিঙ্গ, আগুনটা আগের থেকেই আপনার ভেতরে রয়েছে। যদি অন্তরে শান্তি থাকে তবে বাইরে কোনো কিছুই আমাদের নাড়া দিতে পারে না। পরমহংস যোগানন্দ বলেছেন যে ক্রোধ আমাদের আত্মার দুর্বলতা নয়, বরং এটি মানসিক অস্থিরতার ফল। যখন আমাদের মন ভারসাম্যহীন থাকে তখন আমাদের ইচ্ছাগুলো অপূর্ণ থাকে। যখন আমাদের প্রত্যাশাগুলো ভেঙে যায় তখন ভেতরে একটি উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা ধীরে ধীরে ক্রোধে রূপান্তরিত হয়। সুতরাং ক্রোধের প্রকৃত মূল হলো অপূর্ণ ইচ্ছা এবং অপূর্ণ প্রত্যাশা। আমরা সবাই চাই যে লোকেরা আমাদের ইচ্ছা মতন কাজ করুক, আমাদের কথা শুনুক, আমাদের বুঝুক এবং সম্মান করুক। কিন্তু যখন এমনটা হয় না তখন আমাদের অহংবোধে আঘাত লাগে। আমাদের মনে হয় আমাদের মনকে উপেক্ষা করা হচ্ছে। কেন তা গৃহীত হয় না? কেন আপনাকে উপেক্ষা করা হলো? আর সেখান থেকেই রাগের শুরু। রাগের প্রথম বীজ হলো অহং। অহং আমাদের অনুভব করায় যে আমিই সঠিক, আমার চিন্তাভাবনা নির্ভুল, আমার অনুভূতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন কেউ এই অনুভূতিগুলো আঘাত করে তখন ভেতর থেকে ভেঙে পড়ি এবং রেগে ফেটে পড়ি। কিন্তু সত্যিটা হলো আমাদের অহং যত বেশি আমাদের রাগও তত বাড়ে। একজন বিনয়ী মানুষ কম রেগে যায়, আর একজন অহংকারী মানুষ খুব দ্রুত উত্তেজিত হয়ে পড়ে। রাগে আরেকটি গভীর মূল হলো ভয়। হ্যাঁ, রাগ প্রায়শই ভয়কে লুকিয়ে রাখে। ভয় এভাবেই হয়, আমাকে হয়তো দুর্বল ভাবা হবে, লোকেরা আমার সুযোগ নেবে, আমি হয়তো ব্যর্থ হব, আমাকে হয়তো একা করে ফেলা হবে। যখন এই ভয় আপনাদের ভেতরে বেড়ে ওঠে আপনারা তা লুকানোর জন্য রাগের মুখোশ পরেন। বাইরের থেকে আপনাদের কঠিন মনে হলেও ভেতরে আপনারা ভীত থাকেন। তাই তৃতীয় প্রধান কারণ হলো পুরনো যন্ত্রণা। অনেক মানুষ তাদের হৃদয়ের বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষত বয়ে বেড়ায়। কেউ আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, কেউ আমাদের অপমান করেছে, কেউ আমাদের বিশ্বাস ভেঙেছে। এই যন্ত্রণা কখনো ঠিকমতো প্রকাশ পায় না, এটা ভেতরের চাপে পড়ে থাকে। সময়ের সাথে সাথে সেই যন্ত্রণা তিক্ততায় পরিণত হয়, আর এই তিক্ততা সামান্য সব বিষয়ে রাগের আকার প্রকাশ পেতে শুরু করে। অর্থাৎ আজকের রাগ হলো গতকালের যন্ত্রণার ফল। এমন ভেবে দেখুন, আপনার রাগও কি অতীতের এই ধরনের অভিজ্ঞতার সাথে যুক্ত? আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি এত সহজে উত্তেজিত হয়ে পড়ি কেন? যতক্ষণ না আপনার সততার সাথে এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে পারবেন ততক্ষণ আপনার রাগকে জয় করতে পারবেন না। রাগের আরেকটি মূল কারণ হলো অসন্তুষ্টি। যখন আমরা আমাদের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকি তখন আমাদের মনে হয় যে যা আমাদের পাওয়া উচিত ছিল তা আমরা পাইনি। তখন আমাদের ভেতরে একটি শূন্যতা তৈরি হয়। এই শূন্যতা আমাদের খিটখিটে করে তোলে। আমরা সবকিছুর মধ্যে দোষ খুঁজে পেতে শুরু করি। আমরা অন্যদের সুখে ঈর্ষান্বিত হই এবং এই অসন্তুষ্টি ধীরে ধীরে রাগে পরিণত হয়। যোগানন্দ বলেছেন যে সন্তুষ্টি আত্মার সর্বশ্রেষ্ঠ সম্পদ। যে ব্যক্তি সন্তুষ্ট সে শান্ত, এবং যে শান্ত সে রাগ থেকে দূরে থাকে। সুতরাং যদি আপনি আপনার জীবনে শান্তি চান তবে প্রথমে সন্তুষ্টি অর্জন করুন। এর মানে এবার মনের অভ্যাস নিয়ে কথা বলা যাক। আমাদের মন যা অনুশীলন করে তাই হয়ে ওঠে। যদি আমরা বারবার নেতিবাচক চিন্তা করি, বারবার অভিযোগ করি, বারবার অন্যদের দোষ খুঁজি, তাহলে আমাদের মন ধীরে ধীরে নেতিবাচক শক্তিতে ভরে যায়, আর তারপর সেই শক্তি রাগের আকারে বেরিয়ে আসে। অর্থাৎ রাগ রাতারাতি তৈরি হয় না, এটি প্রতিদিনের চিন্তার মাধ্যমেই তৈরি হয়। রাগের মূলে আরেকটি জিনিস রয়েছে, প্রত্যাশার বোঝা। আমরা অন্যদের কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করি। আমরা ভাবি যে অন্য ব্যক্তিটি আমাদের বুঝবে, আমাদের অনুভূতির প্রতি সহানুভূতি করবে, আমাদের কখনো আঘাত করবে না। যখন আমাদের প্রত্যাশা পূরণ হয় না তখন আমরা আঘাত পাই এবং সেই আঘাত রাগে পরিণত হয়। তাই মনে রাখবেন, যত বেশি প্রত্যাশা তত বেশি রাগ। একটি অত্যন্ত গভীর বিষয় হলো, রাগ আমাদের শক্তি দেয় না,
এটি আমাদের ক্ষমতা কেড়ে নেয়। রাগের বশে আমরা ঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য খুঁজতে ভুলে যাই। আমরা নিজেদের সম্পর্ক নষ্ট করি, আমরা নিজেদের ভাবমূর্তি নষ্ট করি এবং পরে তার জন্য অনুশোচনা করি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। যোগানন্দ বলেছেন যে ক্রোধ হলো এমন এক অগ্নিশিখা যা প্রথমে সেই ব্যক্তিকেই দগ্ধ করে যার অন্তরে তা জ্বলছে। বাইরের মানুষটি কিছু সময় পরে তা ভুলে যাবে, কিন্তু অন্তরে জ্বলতে থাকা সেই ব্যক্তিটি ভেঙে পড়বে। আমার প্রিয় বন্ধুরা, এই প্রথম পর্বে আমরা বুঝেছি যে ক্রোধের আসল মূল বাইরে নয়, আমাদের ভেতরেই নিহিত। অহংকার, ভয়, পুরনো কষ্ট, বিদ্বেষ, নেতিবাচক চিন্তা এবং প্রত্যাশা, এই সব একসাথে ক্রোধের জন্ম দেয়। যতক্ষণ না আমরা এই মূল্যবান মূলগুলোকে চিনতে পারছি, ততক্ষণ আমরা কেবল ওপর থেকে দমন করব, কখনোই নির্মূল করতে পারবো না। এখন আমরা শিখব কিভাবে এই ক্রোধকে শান্ত করতে হয়, কিভাবে একে আমাদের জীবনের শক্তিতে পরিণত করতে হবে এবং কিভাবে আমাদের মনকে স্থায়ী শান্তির দিকে পরিণত করতে হবে। আমার প্রিয় বন্ধুরা, সর্বত্র আমাদের মূল চাবিকাঠি হবে মেনে নেওয়া। অনেকেই বলে যে তারা রাগ করেন না, অথচ ভেতরে ভেতরে তারা জ্বলে পুড়ে মরে। যতক্ষণ না আপনি স্বীকার করছেন যে হ্যাঁ, আমি রাগ করি এবং এ নিয়ে কাজ করা প্রয়োজন, ততক্ষণ কোনো পরিবর্তন সম্ভব নয়। আত্ম উন্নয়ন সবসময় সততার মাধ্যমেই শুরু হয়। দ্বিতীয় ধাপ হলো থামতে শেখা। যতই রাগ জাগে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবেন না। এক মুহূর্ত অপেক্ষা করুন, একটি গভীর শ্বাস নিন, আপনার মনকে বলুন এখন নয়। এই ছোট্ট বিরতিটি এক বিরাট শক্তি হতে পারে। বেশিরভাগ ভুল কথা এবং ভুল সিদ্ধান্ত রাগের মুহূর্তেই নেওয়া হয়। যদি আপনি এই মুহূর্তটি আয়ত্ত করতে পারেন, তবে অর্থকে অর্ধেক যুদ্ধ জয় করবেন। পরমহংস যোগানন্দ বলেছেন যে ব্যক্তি তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করতে শেখে, সে তার মনকেও নিয়ন্ত্রণ করতে শেখে। যখন রাগ জাগে, তখন 3টি গভীর শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এই অভ্যাসটি আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করবে এবং আপনার মনকে স্থির করবে। তৃতীয় গুরুত্বপূর্ণ অভ্যাসটি হলো আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। প্রতিটি পরিস্থিতিকে দেখার 2টি উপায় রয়েছে। একটি হলো অভিযোগের দৃষ্টিকোণ থেকে, অন্যটি হলো শেখার দৃষ্টিকোণ থেকে। যখন কেউ আপনাকে আঘাত করে, সঙ্গে সঙ্গে ভাববেন না ওরা আমার সাথে এটা কেন করলো, বরং ভাবুন এই পরিস্থিতি আমাকে কি শিখিয়েছে। যখন আপনার শেখার মানসিকতা থাকবে, তখন রাগ আপনা আপনি দুর্বল হয়ে যাবে। এবার ক্ষমা নিয়ে কথা বলা যাক। অনেকেই মনে করেন ক্ষমা করা একটি দুর্বলতা, কিন্তু সত্যিটা হলো ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। যখন আপনি কাউকে ক্ষমা করেন না, তখন আপনি নিজেকেই বেঁধে ফেলেন, সেই ব্যক্তিকে নয়। সেই ব্যক্তি হয়তো এগিয়ে যেতে পারে, কিন্তু আপনি এই যন্ত্রণার মধ্যে আটকে পড়বেন। ক্ষমার অর্থ হলো সেই বোঝা থেকে আপনাকে মুক্ত করা। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলুন যে আজ আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম এবং আমি নিজেকেও ক্ষমা করে দিলাম। ধীরে ধীরে আপনি নিজের ভেতর থেকে এই ধরনের হালকা অনুভূতি অনুভব করবেন। চতুর্থ সমাধান হলো আপনার প্রত্যাশা কমিয়ে আনা। মনে রাখবেন, প্রত্যেক ব্যক্তি নিজস্ব সীমাবদ্ধতা থাকে। সবাই আপনার মতন করে ভাবতে পারে না, সবাই আপনার মতন অনুভব করতে পারে না। যখন আপনি এটি মেনে নেবেন, তখন আপনার কষ্ট কমে যাবে, এবং যখন আপনার কষ্ট কমে যাবে, তখন রাগও কমে যাবে। এবার আত্মদর্শনের দিকে যাওয়া যাক। প্রতিদিন নিজের জন্য কয়েক মিনিট সময় নিন। শান্তভাবে বসুন এবং ভাবুন, আজ আমি কখন রেগে গিয়েছিলাম, কেন, এবং এটা কি জরুরি ছিল? আমি কি আরও ভালোভাবে প্রতিক্রিয়া জানাতে পারতাম? নিজেকে দোষারোপ না করে শুধু শেখার জন্য এটি অনুশীলন করুন। এই অনুশীলন ধীরে ধীরে আপনাকে ভেতর থেকে শান্ত করে তুলবে। ধ্যান এবং জপ হলো রাগ জয় করার সবচেয়ে কার্যকর উপায়। যখন আপনি প্রতিদিন ঈশ্বরের নাম জপ করেন এবং ধ্যানে বসেন, তখন আপনার ভেতরের এক দিব্য শান্তি নেমে আসতে শুরু করে। সেই শান্তি রাগকে গলিয়ে দেয়। ঠিক যেমন সূর্যের তাপে বরফ গলে যায়, তেমনি ধ্যানের শক্তিতে ধ্যানও বিলীন হতে শুরু করে। যোগানন্দ বলেছেন যে ধ্যান মনকে আত্মার সাথে সংযুক্ত করে। যখন আপনি আত্মার সাথে সংযুক্ত হন, তখন ছোটখাটো বিষয় আপনাকে নাড়া দিতে পারে না। তখন আপনি ভেতর থেকে এতটাই শক্তিশালী হয়ে ওঠেন যে বাইরের পরিস্থিতি আপনাকে ভাঙতে পারে না। এবার একটি খুব বাস্তবসম্মত বিষয়, আপনার জীবনযাত্রা উন্নত করুন। পর্যাপ্ত ঘুমান, সুষম খাদ্য গ্রহণ করুন এবং কিছুটা শরীরচর্চা করুন। একটি ক্লান্ত শরীর এবং একটি দুর্বল মন সহজেই রাগান্বিত হয়। যখন শরীর সুস্থ থাকে, মন শান্ত থাকে। এছাড়াও আপনার সঙ্গীতের দিকে মনোযোগ দিন। আপনি যদি সবসময় নিজেকে নেতিবাচক, অভিযোগকারী এবং রাগী লোকেদের দ্বারা ঘিরে থাকেন, তবে তা আপনাকে প্রভাবিত করে। তাই শান্ত, ইতিবাচক এবং সহানুভূতিশীল লোকেদের সাথে সময় কাটান। ভালো সঙ্গ মনের প্রকৃতি পরিবর্তন করায়। আরেকটি গভীর অনুশীলন হলো সহানুভূতি।
যখন কেউ আপনাকে কষ্ট দেয় তখন ভাবার চেষ্টা করুন যে হয়তো তারা নিজেদের ভেতরেও দুঃখী, হয়তো তারা তাদের যন্ত্রণার সাথে লড়াই করছে। এই ভাবনা আপনার মধ্যে সহমর্মিতা তৈরি করে এবং ক্রোধের জায়গায় সহানুভূতি তৈরি করে। মনে রাখবেন প্রিয় বন্ধুরা, ক্রোধ দমন করা কোনো সমাধান নয়, একে বোঝা এবং রূপান্তরণই প্রকৃত সমাধান। যখন আপনি আপনার ক্রোধকে চিনতে, গ্রহণ করতে এবং সঠিক পথে চালিত করতে শুরু করবেন, তখনই সেই ক্রোধ আপনার আধ্যাত্মিক শক্তিতে পরিণত হবে। সেই একই শক্তি আপনাকে আত্ম উন্নয়নের দিকে পরিচালিত করবে। যদি আপনি আজ থেকেই প্রতিদিন আরও একটু শান্ত এবং সহানুভূতিশীল হওয়ার সংকল্প করেন, তবে আপনার স্বভাব ধীরে ধীরে পরিবর্তন হবে। পরিবর্তন রাতারাতি ঘটে না, কিন্তু ছোট ছোট দৈনন্দিন প্রচেষ্টা বিস্ময়কর ফল দেয়। এই দ্বিতীয় পর্বের শেষে আমি আপনাকে মন থেকে বলতে চাই, আপনার মন আপনার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রুও। সিদ্ধান্ত আপনার। যদি আপনি আপনার মনকে ভালোবাসা, ধৈর্য এবং শান্তি দিয়ে পূর্ণ করেন, তবে ক্রোধ নিজের থেকেই দূর হয়ে যাবে। এই যাত্রাপথে আপনি একা নন, প্রত্যেক ব্যক্তি এই পথের মধ্যে দিয়েই যায়। পতন, ঘুরে দাঁড়ানো এবং শিক্ষা গ্রহণ করা জীবনেরই প্রক্রিয়া। শুধু এগিয়ে চলুন, সচেতন থাকুন এবং আপনার ভেতরের দায়িত্বকে জাগিয়ে তুলুন। ঈশ্বর আপনাকে সঠিক পথে চলার জন্য শান্তি, শক্তি এবং অনুপ্রেরণা দান করবে। নতুন পার্ট নিয়ে নতুন ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।